সো হ্যালো গাইস, আজকের এপিসোড কিভাবে আপনাদের পেজের জন্য কাস্টম বাটন অথবা অ্যাড বাটন বা কল টু অ্যাকশন বাটন অ্যাড করবেন। এই কল টু অ্যাকশন বাটনগুলো কি আমরা এগুলো আগে জেনে নিই। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। প্রথমে এখানে দেখুন, আমরা দারাজে যাই। দেখে এখানে দারাজেরা ফলো বাটন অ্যাড করছে। তারপরে দেখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে বুক নাও বাটন অ্যাড করছে। তারপরে ফুড পান্ডা সেন্ড মেসেজ অপশন বাটন অ্যাড করছে। দেন ইউটিউব অ্যাপস বাটন অ্যাড করছে। দেন ইভালি শপ নাও। হেলথ ডিপার্টমেন্টের পেজে দেখেন লার্ন মোর বাটন অ্যাড। দেন হোটেল সিয়াস্তা পেজে কল নাও বাটন অ্যাড। সো এই বাটনগুলো কিভাবে অ্যাড করবেন এগুলো আমরা আজকে দেখব। সো এগুলো অ্যাড করার জন্য আপনাকে প্রথমে আপনার পেজে যেতে হবে। এই পেজ থেকে এই যে আপনার এখানে দেখুন, সো এখানে দেখুন যে এডিট সেন্ড মেসেজ। সো এই অপশন এখান থেকে আপনার কাস্টম বাটন বা কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে পারেন। আমার এখানে দেখেন সেন্ড মেসেজ অপশনটা অ্যাড করা আছে। সো এটাকে আপনি ডিলিট করতে চাইলে এই যে দেখতেছেন যে এডিটের মতো আইকন বা কলমের মতো আইকন, সো এখানে ক্লিক করবেন। এখান থেকে দেখুন কিছু অপশন পাবেন, লাস্টে দেখুন ডিলিট বাটন। এই ডিলিট বাটন করলে এই বাটনটা ডিলিট হয়ে যাবে, অথবা এডিট বাটনে ক্লিক করলেও এটা এডিট হয়ে যাবে। সো আপনাদের যে কোনো ইচ্ছা, আমি ডিলিট করলাম না, জাস্ট এডিট বাটনে ক্লিক করলাম। সো এডিট বাটনে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশন পাবেন। দেখুন আমরা যেগুলো দেখলাম ওই অপশনগুলো এখানে শো করতেছে। সো প্রথম অপশনটা দেখেন ফলো। যদি এই অপশনটা সিলেক্ট করেন, এই যে এখান থেকে টিক মার্ক দেবেন, এই যে দেখেন এখান থেকে এই যে দেখেন ফলো বাটন অ্যাড হয়ে গেছে। সো আবার এখান থেকে আমরা যদি অন্য বাটন অ্যাড করতে চাই, আবার এডিট বাটন, তারপরে দেখেন ভিউ গিফট কার্ড যদি অ্যাড করতে চান এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। গিফট কার্ডের বাটনটা কি, যদি আপনার কোনো গিফট কার্ড দিতে চান, গিফট ভাউচার দিতে চান, ওই রকম কিছু দিতে চাইলে তাহলে আপনার ওয়েবসাইটের মাধ্যমে দিতে পারেন। সো এখান থেকে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, দেন সেভ করে দেবেন। তারপরে দেখেন অর্ডার ফুড। আপনার যদি ফুড রিলেটেড কোনো ওয়েবসাইট থাকে অথবা পেজ থাকে, তাহলে আপনার ফুড অর্ডার করার জন্য এই অপশনটা আপনি অ্যাড করতে পারেন। সো এখান থেকে আপনার ফুড রিলেটেড যদি কোনো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, বা ওই ফুডের লিঙ্কটা দিয়ে দিবেন যে ফুডটা অর্ডার করতে চায়। সো তারপরে দেখেন অর্ডার ফুডের পরে দেখেন বুক নাও। সো বুক নাওটা কি, এই যে আমরা একটু আগে দেখলাম, দেখেন এই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এখানে দেখেন যদি আমরা কোনো টিকিট কাটতে চাই আগে থেকেই, সো তাহলে এখান থেকে কি করতে পারি, আমরা আগে থেকেই টিকিট বুকিং দিতে পারি। সো এরকম প্রসেসে যদি আপনার সাথে কেউ দেখা করতে চায়, এই জন্য যদি আপনি কোনো ইম্পর্টেন্ট পার্সন হন বা আপনার কোম্পানিতে যোগদান করতে চায় এরকম, বা আপনার কোম্পানিতে দেখা করার জন্য যে আপনার যদি সময় না থাকে, এখান থেকে কী করতে পারে, বুক দিয়ে রাখতে পারে যে এই সময় আমি আপনার সাথে দেখা করব, আপনি কি রাজি আছেন কিনা। সো এটা হচ্ছে বুক নাও। অথবা আপনি কোনো হোটেলে যাবেন, হোটেলে থাকবেন, সে আগে থেকে ওই হোটেলের বুকিং দিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে বুক নাও অপশন। যদি আপনার কোনো হোটেল থাকে, অন্য কেউ আপনার হোটেলে বুকিং দিয়ে রাখবে এইরকম। সো দেন এখান থেকে আপনি 3 উপায়ে বুকিং দিতে পারবেন। এক, অ্যাপয়েন্টমেন্ট, মানে কোন সময়ে বুকিং দিবেন। এখানে দেখেন সময় জুন দেওয়া আছে, এই যে এরকম করে দেখেন এখানে স্যাটারডে, তারপরে মানডে, ওয়েডনেসডে, এখানে বারের সময়, মানে কোন সময় আপনি সময় থাকবে এখানে আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে নেক্সট করে দেবেন যে যার যখন সময় হবে এই সময়ের ভিতর আমি দেখা করতে পারবো। সো এটা বুক নাও। তো লাস্ট অপশন দেখেন লিঙ্ক ওয়েবসাইট। যদি আপনার এই যে আমরা টিকিট কাটি অথবা ওয়েবসাইট অথবা আপনার কোনো হোটেল আছে, হোটেলের বুকিং দেওয়ার জন্য ডাইরেক্ট ওয়েবসাইট থেকে বুকিং দিয়ে দিতে পারবেন। ডাইরেক্ট আপনার হোটেলের ওয়েবসাইটটা এখানে দিয়ে দেবেন, ওখান থেকে বুকিং দিয়ে নেবে। সো এটা বুক নাও। তারপর দেখেন গেট কুইট। সো এখান থেকে দেখেন ক্রিয়েট গেট কুইট বাটন। সো এটা কি, এখান থেকে আপনার কোনো যদি কুইটের প্রয়োজন হয় বা কোশ্চেনের অ্যান্সারের প্রয়োজন হয়, তাহলে এটা আপনি চুজ করতে পারেন। এখানে আপনার কোশ্চেন লিখবেন, আর এখানে আপনার অ্যাড কোশ্চেন, তারপর এখান থেকে আপনার অ্যান্সার, যদি কোশ্চেন দেন তার এখানে অ্যান্সারও দিতে পারবেন।
ঠিক আছে, আপনার একটা মানে কোনো একটা কোশ্চেন দিলেন, তার অ্যান্সার এখানে দিয়ে দিলেন, মানে কোশ্চেন অ্যান্সার টাইপের যদি কোনো কিছু দিতে চান তাহলে কি করবেন, গেট কুইটে ক্লিক করবেন। তো তারপরে কল নাও, আমরা তো একটু আগে দেখলাম যে এখানে এই যে কল নাও, হোটেল সিয়েস্তা বগুড়া, এখানে দেখেন কল নাও অপশনটা চুজ করেছে। সো এখান থেকে যদি আপনি কল নাও অপশনে চুজ করেন, দেখেন এখান থেকে আপনার জাস্ট এখান থেকে আপনার দেশের বা কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন, তারপরে এখানে নাম্বার দেবেন, তার সেভ করে দেবেন, তারপরে ওইরকম অপশনটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তারপরে কন্ট্যাক্ট আস, আপনার সাথে যদি কন্ট্যাক্ট করতে চাই তাহলে কি করবেন, এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন, ওয়েবসাইটের মাধ্যমে কন্ট্যাক্ট করবে। তারপরে এখানে দেখেন সেন্ড মেসেজটা আমরা বুঝি, আর দেন হচ্ছে ইমেল, এটা ইমেলটা কি, এখানে আপনার জাস্ট ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। কারো যদি ইমেলের মাধ্যমে আপনি যোগাযোগ করতে চান আপনার ওয়েবসাইটে, যেখানে এখানে আমরা যে কল নাও বাটন আছে, এই কল নাও বাটনের বদলে এখানে থাকবে সেন্ড মেইল, মানে আপনাকে মেসেজের বদলে মেইল করবে, এটাই সিম্পল। তারপরে এখানে দেখেন আমরা বুঝলাম সেন্ড মেইল, তারপর লার্ন মোর তো আমরা বুঝি, আপনার ওয়েবসাইট সম্পর্কে কোনো কিছু যদি আরও বেশি জানতে চাই তাহলে এই লার্ন মোর বাটনে ক্লিক করেন। এখানে আমরা দেখলাম যে কোথায় দেখলাম, এই যে এখানে দেখেন হেলথ কেয়ারে দেখেন এখানে লার্ন মোর, মানে আমার এই হেলথ কেয়ার সম্পর্কে আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে এখানে ক্লিক করুন। দেখেন আমরা এখানে ক্লিক করলাম, ডাইরেক্ট ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে। সো দেখেন আমরা লার্ন মোরে ক্লিক করলাম, আমাদের কোথায় নিয়ে আসলো, তাদের ওয়েবসাইটে। ঠিক আছে, এটা হচ্ছে লার্ন মোর। আপনি এখান থেকে কি করতে পারেন, সো আপনারা এখান থেকে কী করতে পারেন, লার্ন মোরে সিলেক্ট করলে এখান থেকে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন, আপনার ওয়েবসাইট সম্পর্কে বা আপনার হেলথ কেয়ার ওই পেজ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে। সো আমরা লার্ন মোর বুঝলাম। তারপরে সাইন আপটা কি, আপনি এখান থেকে যদি ডাইরেক্ট আপনার ওয়েবসাইটে সাইন আপ করাতে চান, আমরা কিন্তু অনেক ওয়েবসাইটে দেখি কোনো ওয়েবসাইটে লগ ইন করার আগে সাইন আপ করতে হয়, সিম্পল প্রসেস। যদি আপনার কোনো সাইন আপ করার প্রয়োজন হয় আপনার পেজে, তাহলে কি করতে পারেন, এখানে সাইন আপ, মানে সাইন আপ করলে আপনি লিড জেনারেট করতে পারবেন। ঠিক আছে, কোনো তাদের ইমেল কালেক্ট করতে পারবেন, এরকম সিম্পল। সো সাইন আপটা কি, আপনি ওয়েবসাইটে যদি ডাইরেক্ট এখান থেকে, এখানে আমরা দেখেন আচ্ছা, সাইন আপটা কি, এখান থেকে আপনার ওয়েবসাইটের ডাইরেক্ট সাইন আপ করাইতে পারবেন। ঠিক আছে, এখানে জাস্ট আপনার ওয়েবসাইটের লিঙ্ক দেবেন, ডাইরেক্ট এখান থেকে ক্লিক করলে কোথায় যাবে, আপনার ওয়েবসাইটে যাবে সাইন আপ অপশনে। ঠিক আছে, তারপরে আমরা এই যে ইউজ অ্যাপ, আপনার যদি কোনো অ্যাপস থাকে সেটা যদি ডাউনলোড করার প্রয়োজন হয়, যদি ডাউনলোড করাইতে চান ডাইরেক্ট, সো এটা এরকম দেখেন যে ইউটিউব, এই যে ইউজ অ্যাপ, সো এরকম একটা অপশন আসবে। এই অপশনের জন্য কি হবে, আপনার এখান থেকে আপনার প্লে স্টোর অথবা যে অ্যাপস ডাউনলোড দেওয়ার জন্য দিবেন, সেই অ্যাপসটার লিঙ্ক এখানে দিয়ে দিবেন। হতে পারে আপনার ওয়েবসাইটে থাকতে পারে অথবা আপনার প্লে স্টোরে, সেখান থেকে নিয়ে এখানে ওই লিঙ্কটা, আপনার অ্যাপসের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তারপরে এরকম একটা অপশন থাকবে, এবার এখানে দেখেন ইউটিউব, সো এখানে দেখেন যে ইউজ অ্যাপ, সো তাই না, এখানে দেখেন আমরা কি দেখলাম যে ইউজ অ্যাপ, আপনার তখন ওই রকম মানে এই ইউজ অ্যাপে ক্লিক করলে ডাইরেক্ট কী হবে, এই ইউজ অ্যাপে ক্লিক করলে এই যে আমরা কোথায় দেখলাম, এই যে এখানে দেখেন আমরা যে এই আপনার ওয়েবসাইটের বা অ্যাপসের লিঙ্কটা দিবেন, তারপরে কি হবে, এই যে এখানে এরকম একটা অপশন আসবে ইউজ অ্যাপ, যা এখানে ক্লিক করলে কি হবে, ডাইরেক্ট আপনার অ্যাপসটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। সো এটা হচ্ছে আপনার কোনো অ্যাপস যদি মার্কেটিং করতে চান, আপনার অ্যাপ যদি মার্কেটিং করতে চান তাহলে এখানে কি বলে ইউজ অ্যাপ অপশনটা চুজ করতে পারেন, যদি আপনার কোন অ্যাপস মার্কেটিং করার প্রয়োজন হয়। সো দেন আপনার প্লে গেম, ঠিক আছে, আপনার গেম যদি প্লে করতে চান, এখানে দেখেন হোয়ার ক্যান পিপল প্লে ইয়োর গেম, মানে আপনার গেম যদি কোনো গেম যদি থাকে সেটার যদি আপনি মার্কেটিং করতে চান বা সেই গেম যদি আপনার মানে অনেক অডিয়েন্সের কাছে পৌঁছাতে চান, তাহলে কি করতে পারেন, এখান থেকে আপনার ওই গেমের ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন অথবা আপনার গেমের লিঙ্কটাই দিয়ে দিতে পারেন। এখানে ওই সেম প্রসেসে এখানে যাই ক্লিক করবে, ডাইরেক্ট গেমে প্রবেশ করবে। সো দেন আবার কি আছে, এখানে দেখেন প্লে গেম, তারপরে ওয়াচ ভিডিও, দেখেন ওয়াচ ভিডিও আপনার
যদি কোনো ভিডিও থাকে সেটা যদি ওয়াচ টাইম বাড়াতে চান, যদি আপনার ইউটিউবের ভিডিও অথবা আপনার পেজের ভিডিও থাকে, কোনো ওয়েবসাইটে থাকে আপনার ভিডিওর, তাহলে কি করতে পারেন, সেই ভিডিওর লিঙ্ক এখানে দিতে পারেন অথবা সেই ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিতে পারেন। তাহলে কি হবে, এখানে ডাইরেক্ট ক্লিক করলে ওই ভিডিও ওপেন হবে বা ওই ভিডিওর কাছে যাবে বা ওই ওয়েবসাইটে যাবে, সেখান থেকে ওই ভিডিওটি আপনার দেখতে পারবে। তো সিম্পল ওয়াচ ভিডিও অপশনটা। তারপরে দেখেন এখানে, তারপরে এখানে দেখেন শপ নাও। শপ নাও অপশনটা কি, এই যে আমরা এখানে দেখলাম কোথায়, এই যে শপ নাও, এভালি যে শপ নাও অপশনটা ইউজ করছে, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে কোথায় যাবে, তাদের ওয়েবসাইটে, মানে এভালির যে ওয়েবসাইট আছে ওখানে চলে যাবে। দেখেন আমরা শপ নাও ক্লিক করলাম, দেখেন আমরা করলাম শপ নাওয়ে ক্লিক, দেখেন আমরা শপ নাওয়ে ক্লিক করলাম, তারপর আমরা সেই শপ নাওয়ে ক্লিক করলে কোথায় নিয়ে আসলো, তাদের ওয়েবসাইটে, ঠিক আছে। সো এরকম আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, ঠিক আছে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিবেন। এই যে আমরা ইভালিতে গেলাম, এই যে আপনার ইভালির যে ওপরে যে লিঙ্কটা থাকে, এরকম লিঙ্ক, এই যে ওপরের লিঙ্কটা দেখতেছেন, এই ওপরের লিঙ্কটা কী করতে পারেন, আপনি এখান থেকে কপি করে এই যে এই ওয়েবসাইট অ্যাড্রেস এখানে পেস্ট করে দেবেন, তারপরে সেভ। সেভ দিলেই অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এরকম করে আপনারা আপনাদের পেজে বাটনগুলো অ্যাড করতে পারেন। অনেকে কোশ্চেন করে যে আমরা কিভাবে দুইটা বাটন একসাথে অ্যাড করব। প্রথমে আপনাকে কি করতে হবে, যদি আপনি দুইটা বাটন অ্যাড করতে চান, এইরকম দেখেন যে ইউটিউব ট্যাবে গেলাম, দেখেন দুইটা বাটন অ্যাড, ইউসেভ আর মেসেজ, এরকম দুইটা বাটন যদি অ্যাড করতে চান তাহলে কি করবেন, আপনাকে কি করতে হবে, এরকমই দেখেন, এই যে এখানেও দেখেন দারাজও কিন্তু দুইটা বাটন অ্যাড, ফলো আর মেসেজ। এই দুইটা বাটন অ্যাড করার জন্য আপনাকে কি করতে হবে, এই যে প্রথম যে অপশনটা দেখতেছেন যে এডিট ফলো, বা এখানে যে অপশনটা থাকবে বা যেই মানে বাটন, মানে যে বাটনটা এখানে থাকবে, এখানে মেসেজ বাটন ছাড়া অন্য কোনো একটা বাটন অ্যাড করে নেবেন। তারপর কোথায় যাবেন, সেটিংসে যাবেন, এই যে সেটিংসের পরে এই যে জেনারেল সেটিংস, তারপরে এই যে মেসেজিং অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করবেন। মেসেজিং অপশনটা ক্লিক করে এই যে এখানে অ্যালাউ করে দেবেন, সেভ চেঞ্জ, সিম্পল। তারপরে আপনার পেজে যাবেন, তারপরে এখানে দেখেন ভিউ অ্যাজ এ ভিজিটর, এই যে দেখেন এখানে ফলো বাটন, তারপর নিচে মেসেজ বাটন, এরকম করে আপনারা কি করতে পারেন, দুইটা বাটন অ্যাড করতে পারবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে। টেল দেন, টেক কেয়ার। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার।